আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুদ রানা আমি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুদ রানা আমি আপনাদের জন্য আজকে একটি সিভি তৈরি করার ক্লাস নিয়ে হাজির হয়েছি। আপনি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আসলে সিভিটা কাদের জন্য তৈরি করা এবং কোন উদ্দেশ্যে তৈরি করা। তারপর একটু বলে রাখি, আমাদের বাংলাদেশে বর্তমানে লেবেল নামে একটা অপশন আছে যেটাকে আমরা আরপিএল বলে থাকি। এই আরপিএল যারা করতে ইচ্ছুক বা আরপিএল যারা করে তাদের জন্য এরকম ফরম্যাটে সিভি তৈরি করতে হয়। আমি তাদের জন্যই আজকের এই আয়োজনটা করছি এবং আমি তাদেরকে দেখাবো কিভাবে পুরো একটা সিভি তৈরি করা যায় এবং কিভাবে করলে আমাদের কাজটাকে আমরা সহজে এবং দ্রুত করতে পারবো। তাহলে আমরা দেখে আসি কিভাবে তৈরি করা যায়। আমি প্রথমে একটি আমার ফরম্যাট দেখাই। আমি এই ফরম্যাটে সিভিগুলা তৈরি করব। আমার কাছে একটি ফরম্যাট আছে এখানে ফরম্যাটটার মধ্যে দেওয়া আছে যে ফাইল নেম, তারপর লোকেশন, পেপার সাইজ, টপে কত, ইমেজ কোথা থেকে নিব, কোন সাইডে হবে, ইমেজের সাইজ কত, তারপরে ইমেজের লাইন স্পেস কত হবে, ফন্ট কি হবে, ফন্ট সাইজ কি হবে, তারপরে প্রিফার্ড পার্সোনাল ইনফরমেশন আমরা কিভাবে নিব। এগুলা একটা সিভির ফরম্যাট যে কিভাবে সাজাবো তার একটা স্পেসিফিকেশন নির্দেশমালা দেওয়া আছে। আমরা এই অনুযায়ী সিভিটাকে সাজাবো। যদিও আমার নিচে একটা ইনফরমেশন দেওয়া আছে বা একটা সিভির স্যাম্পল দেওয়া আছে, আমরা এটা দেখেও করতে পারি। তাহলে শুরু করা যাক। আমরা এই স্যাম্পলের এই সিভিটা আজকে একটা ডিজাইন করব। দেখি আমরা কিভাবে এই ডিজাইনটা করতে পারি। আমরা প্রথমে ওয়ার্ডটা ওপেন করব। আমি ওয়ার্ডটা ওপেন করার পরে আমার সিভির পেজ সাইজ এবং ফন্ট সাইজটা আমি ঠিক করে নিব। সিভির পেজ আছে A4। আমি ওয়ার্ডটা ওপেন করার পরে আমার সিভির পেজ সাইজ এবং ফন্ট সাইজটা আমি ঠিক করে নিব। সিভির পেজ আছে A4। আমি তাহলে সিভির পেজটাকে A4 এ ঠিক করে নিব, A4। ওকে, তারপরে আমার এখানে মার্জিন দেওয়া আছে টপ 1, বটম 1, লেফট 0.5, রাইট 0.5। তাহলে আমি এটাকেও সেট করে নিব। মার্জিন থেকে কাস্টম মার্জিনে যাব। টপ 1, বটম 1 আছে, এখন লেফটটা কমাই দিব আর রাইটটা কমাই দিব। ওকে, আমি আমার পেজ সেটআপ এবং পেজের সাইজটা নিয়ে নিতে পারছি। এখন এখানে আরেকটা কথা বলা আছে, ফন্ট নেম। আমি ফন্ট নেমটাও নিয়ে নিব। ফন্ট নেমটা উপর থেকে চেঞ্জ করব। ক্যালিবারি বডি, আমার অলরেডি ক্যালিবারি বডি দেওয়া আছে। আমি একটু ফন্ট সাইজটা 12তে রাখি। দেন এখন শুরু করা যাক। শুরু করব কিভাবে, এইটার মতো করে হুবহু আমি এইটার মতো করে একটা সিভি তৈরি করব। তাহলে আমি প্রথমে কি লিখব, প্রথমে আমাকে এটা লিখতে হবে। আমি প্রথমে তাহলে শুরু করি। কারিকুলাম ভিটা সিবি, যেহেতু আমি তৈরি করতেছি তাহলে আমার নামটা দিব, আমি এমডি মাসুদুর রহমান। তারপরে এটাকে কি বলছে, তারপরে একটা টেবিল নিছে, আমরা টেবিলটা নিব। ইনসার্টে যাব, ইনসার্ট থেকে টেবিল নিব। ওকে, টেবিলটাকে আমরা একটু সাজায় নেই। যেহেতু আমাদের পাশে একটা অপশন আছে, পাশে কি অপশন আছে, টেক্সট বক্স, আর এই টেক্সট বক্সের মধ্যে আমাদের এই ছবিটা নেওয়া আছে। তাহলে আমাদের প্রথমে এইভাবে সাজাই নিতে হবে। আমি কি করব, এখানে 3টা ঘর আছে, এই একটা ঘর কালার করা, তারপরে মাঝে একটা আছে আর লাস্টের দিকে একটা আছে। এখানে টোটাল 3টা কলাম আছে, 1, 2, 3। তাহলে আমি 3টা কলামটা আগে নিব, 3টা কলামটা আগে সাজাই নিব। আমি সাজাই নেই 3টা কলাম। ওকে, আমি এটাকে ট্যাব দিব। কিবোর্ডে আমাদের ট্যাব নামে একটা অপশন আছে, ট্যাব, অথবা আমরা ইনডেন্ট, হোমের মধ্যে ইনকেস ইনডেন্ট নামে একটা অপশন আছে, এটা দিয়েও সরাই নিতে পারি। এভাবে আমরা আবার ডিক্রেস করতে পারি, এভাবে সরাই নিব। ওকে, আমার এটার মধ্যে কি লেখা আছে, নেম অফ দ্য কোম্পানি। তাহলে আমি নেম অফ দ্য কোম্পানি দিয়ে নেই, নেম অফ দ্য কোম্পানি। তারপরে এটার মধ্যে ক্লোন,
তারপরে আছে কি কোম্পানি নেম আছে মুসলিম এইড ইউকে বাংলাদেশ। ওকে, আমি তাহলে এটাকে কি করব, মুসলিম এইড ইউকে কে বাংলাদেশ। তারপরে কি আছে কারেন্ট পোস্টিং এর মধ্যে কি আছে কারেন্ট পোস্টিং, এটার মধ্যে একটা ক্লোন। তারপরে আছে কি ট্রেনার। তারপরে কি আছে টোটাল এক্সপেরিয়েন্সটা আমরা কি দিব, টোটাল এক্সপেরিয়েন্স। ওকে, এটার মধ্যে ক্লোন। ওকে, এটার মধ্যে ক্লোন। এখানে 14 ইয়ার্স আছে, আমি 14 ইয়ার্স দিই। ওকে, আমি আমার প্রথম অংশটা শেষ করতে পারছি, এই অংশটা আমি ভালোভাবেই শেষ করছি। দেখি আমি একটু ওকে, এটাকে আমি একটা কালার দিব। আমরা হোমের মধ্যে থেকে শেডিং নামে যে কালারটা আছে এই কালারটা এখান থেকে দিয়ে দেব গ্রিন। ওকে, আমরা এখান থেকে অ্যালাইনমেন্ট করব। এই যে অ্যালাইনমেন্টটা আছে এটা আসলে অ্যালাইনমেন্ট কিসে আছে, টপ লেফটে আছে, টপ লেফট। আমরা টপ লেফটে কি আমরা যখন একটা টেবিল নিব, টেবিলের উপরে নেওয়ার সাথে সাথে টেবিলের মধ্যে ক্লিক করলে উপরে ডিজাইন এবং লেআউট নামে দুটো অপশন শো করবে। আমি লেআউটে ক্লিক করব, লেআউটে ক্লিক করার পরে যে আমার টপ লেফটেই আছে, বর্তমানে আমার টেবিলটা টপ লেফটে আছে। তারপরে আমি যেটা এটাকে কি করব, সেন্টার করব, সেন্টার। তারপরে এইটা কিসে আছে, এটাও টপ লেফটে আছে, টপ লেফট। ওকে, এটাকেও টপ লেফটে করি। ওকে, আমার প্রথম অংশটা ডান। কিন্তু এখানে একটা আচ্ছা, তারপরে আমরা দ্বিতীয় অংশটা আসি। এখানে 1 2 3 4টা সিরিয়াল আছে, প্রিভিয়াস কোম্পানি, তারপরে নেম অফ দ্য পোস্ট, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি। তাহলে আমি কি করব, এখানে 1 আমরা একটা ইন্টার দিয়ে স্পেস ফাঁকা রাখবো। 1 প্রথমটা কি আছে, প্রিভিয়াস কোম্পানি মানে আমার আগের কোম্পানির নামটা উল্লেখ করতে বলছে, প্রিভিয়াস লিখি আমি কোম্পানি। প্রিভিয়াস কোম্পানি আছে প্রাণ আরএফএল গ্রুপ। ওকে, 2 নম্বরে আমি ইন্টার দেওয়ার সাথে সাথে আমার 2 নম্বরটা শো করছে। নেম অফ দ্য পোস্ট, নেম অফ দ্য পোস্ট কি ছিল, সুপারভাইজার। নেম অফ দ্য পোস্ট সুপারভাইজার। তারপরে ডেট অফ বার্থ দিয়ে দিব, ডেট অফ বার্থ আমারটা আমি দিব 12/8/1996। আমি একটা স্যাম্পল বার দিয়ে রাখলাম। তারপরে ন্যাশনালিটি, ওকে, আমি এখানে দেখব এটা আছে পয়েন্ট, আমি দিছি কি, তাহলে এটাকে আমাকে সংশোধন করতে হবে। আমি যেহেতু হুবহু এটা তৈরি করব। ওকে ফাইন, আমার এটা কমপ্লিট। এখন এটা আছে কোথায় আর এটা আছে কোথায়, আমরা এটাকে কি করব, ট্যাব দিব। কিবোর্ড থেকে ট্যাব দিতে পারি অথবা এখান থেকে ইন্ডেন্টটা দিতে পারি। যেহেতু আমি কিবোর্ডের জানি যে ট্যাব দিয়ে সরাতে হবে, তাই ট্যাব দিয়ে এটাকে সরাবো। আমি ট্যাব দিয়ে সরাই নিতেছি। ওকে, ডান, আমার দ্বিতীয় অংশটাও কমপ্লিট। তারপরে আমার 3 নম্বরে কি আছে, এখানে আছে 5 দিয়ে আছে প্রফেশনাল কি আছে, ট্রেনিং পার্টিসিপেশন। তার মানে আমার এখান থেকেই 5 নাম্বারটা নিয়ে আসতে হবে।
তার মানে আমার এখান থেকেই 5 নাম্বারটা নিয়ে আসতে হবে। ওকে 5 পয়েন্ট প্রফেশনাল কি আছে প্রফেশনাল ট্রেনিং পার্টিসিপেশন ডান। আমার এটাও হয়ে গেল লেখা। এখন এইটাকে আমরা একটু কালার করব। এখানে এর নিচে একটা কালার আছে, তাহলে আমার এটা কি আছে পুরাটা বড় হাতের আছে। আমরা কি শিখছিলাম পুরো লেখাটাকে বড় করতে হলে আমাদের আপার কেস নামে একটা অপশন আছে। এই অপশনটা আছে হোমের মধ্যে থেকে আমরা আপার কেসটা খুঁজে বের করব যে কোথায় আছে। এই তো একটা বড় এ একটা ছোট এ, চেঞ্জ কেস। এখান থেকে আমরা পুরো লেখাটাকে আপার কেস করে দিতে পারবো। আপার কেস করলে পুরো লেখাটা বড় হবে। ডান। এখন এটাকে আমরা শেডিং দিব। একটা শেডিং দিলাম। তারপরে আমার এখানে নিচে আছে কি একটা টেবিল আছে, আমার একটা টেবিল নিতে হবে। আমি টেবিলটা নিব। টেবিল যেহেতু আমার 4 ঘরের আছে, আমি 4 ঘর নিব। 4 ঘর, কিন্তু এখানে আমাকে দেখতে হবে এর মধ্যে কটা 1 2 3টা কলাম 4টা রো। 3টা কলাম নিব, 4টা রো নিব। 3টা কলাম 4টা রো। ওকে, আমার প্রথম ঘরের মধ্যে আছে নেম অফ দ্য ট্রেনিং, আমার 2 নম্বর ঘরের মধ্যে আছে কি ইনস্টিটিউট নেম। আমার 3 নম্বর ঘরের মধ্যে কি আছে ডিউরেশন আছে। ওকে, আমি পুরাটাকে কি করব, এখানে কি আছে পুরাটা আছে আপার কেস, আমি পুরাটাকে আপার কেস করে নিব। হোম থেকে চেঞ্জ আপার কেস। তারপর আমি এটাকে কি করব অ্যালাইনমেন্ট সেন্টার করে দিব। অ্যালাইনমেন্ট সেন্টার, লেআউট সেন্টার, অ্যালাইনমেন্ট সেন্টার। এটার মধ্যে একটা কালার দিব। ওকে, আমার প্রথম স্টেপটা ডান। আমি যদি এটাকে বোল্ড করতে চাই বোল্ড করতে পারবো, একটু বোল্ড করে দিলাম। তারপরে আছে এমএস অফিস অ্যাপ্লিকেশন মুসলিম টিবেট সেন্টার 3 মান্থ। আমি এটা লিখব এমএস অফিস অ্যাপ্লিকেশন মুসলিম 8 TEVET টিবেট সেন্টার। ডিউরেশন আছে 3 মান্থ। ওকে, তারপরে 2 নম্বরে আছে কি ভিডিও এডিটিং .mp4 .limited এটা ডিউরেশন আছে 1 মান্থ। তারপরে আছে কি ওয়েব পেজ ডিজাইন। এটা কোম্পানি নেম আছে অলিভিন লিমিটেড, OLIVINE .ltd। লিমিটেড। এটা আছে কত মান্থের 6 মান্থ। 6 MONTH 6 মান্থ। ওকে,
এখন এটা আমরা কমপ্লিট করছি। এখন এটার আমরা কি করব, অ্যালাইনমেন্ট করব। আমরা এটাকে সেন্টার করব। এটা আছে এটা লেফট টপ লেফটে, এটাও টপ লেফটে, এবং এটা আছে সেন্টার। তাহলে আমরা এটাকে করে নিই টপ লেফট। টপ লেআউট থেকে টপ লেফটে করা আছে, এটাও টপ লেফটে করা আছে, এটা আছে সেন্টারে। ওকে, ডান। আমার 2 নাম্বারটাও ডান। এরপরে আছে আমার 6 নাম্বারটা। এখন আমি 6 নাম্বারটার কাজ করব। এখানে 6 নাম্বার আছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, মানে আপনার ভাষার উপর কেমন দক্ষতা আছে এটাকে বলছে। তাহলে আমি 6 দিব, 6। তারপরে আছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি বানানটা আমরা একটু দেখে আসি। FICIENCY প্রফিসিয়েন্সি, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। নিচে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, আমি এই কালারটাকে এখন দিব। ওকে, এখান থেকে আমি আবার ব্যাকগ্রাউন্ড কালারে যাব। ডান, আমার 6 নম্বরের ব্যাকগ্রাউন্ড কালারটা দেওয়া শেষ। তারপরে আমাদের যে কাজটা করতে হবে, এই অংশটা নিতে হবে। এখানে আছে 1 2 3, 3টা রো, 2 3 4 5টা কলাম, 3টা রো 5টা কলাম। তাহলে আমি কি করব, এখান থেকে যদি আমি ইন্টার নেই, এই যে এভাবে আমার কালার পড়বে। তাহলে আমি কালারটা রিমুভ করি আগে, নো কালার। এখন এখানে আমি একটা টেবিল নিব। টেবিলের মধ্যে আছে 3টা রো, 5টা কলাম। ওকে, 3টা রো 5টা কলাম নিলাম, নিয়ে আমি আগের টেবিলটার মতোই সাজাই নিব। আমি একটু টেক্সট বাউন্ডারি অফ করি। ওকে, তাহলে আমি এই পর্যন্ত নিয়ে আসতে পারছি। এখানে আছে কি ল্যাঙ্গুয়েজ রিডিং রাইটিং। তাহলে আমি লিখে রাখি ল্যাঙ্গুয়েজ রিডিং, READING রিডিং, WRITTING রাইটিং। তারপরে লিসেনিং, LISITING লিসেনিং, LEACNING লিসেনিং, LEACS এ বানানটা মনে হচ্ছে ঠিক নাই। ওকে, লিসেনিং, লিসেনিং মনে হচ্ছে ঠিক নাই, তারপর মনে হচ্ছে ঠিক আছে লিসেনিং। আচ্ছা, যাই হোক, আমরা এটা দিই। তারপরে আছে স্পিকিং, SPEACING স্পিকিং, স্পিকিং দিলাম। এটার মধ্যে একটা কালার আছে, কালারটা আমরা দিয়ে নেই, কালারটা গ্রিন। ওকে, এটার অ্যালাইনমেন্টের পর ইংলিশ বাংলা, এক্সিলেন্ট 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 আমি দিতে থাকি। ইংলিশ, ENGLISH ইংলিশ। তারপরে আছে BAN বাংলা। ওকে, এটা দিব এক্সিলেন্ট, এক্সিলেন্ট এক্সিলেন্ট এক্সিলেন্ট, EXCELL। আমরা হুবহু যেহেতু কপি করবো সেহেতু এইভাবে দিতে থাকি, EXCELLENT, EXCELLENT এক্সিলেন্ট। ওকে, আমি এটাকে কপি করি, Ctrl+C Ctrl+V, এখানেও দিই Ctrl+C Ctrl+V, আমি সবগুলোতে পেস্ট করে দিলাম। এখন এগুলা সবগুলো আছে সেন্টার, এটা আছে লেফট, এটা লেফট আমরা অ্যালাইনমেন্ট করে দিই। এটা আছে টপ লেফটে, টপ লেফটে আছে, এটাও টপ লেফটে থাকবে, এটা মিডিল লেফটে থাকবে, এটা মিডিল লেফট, এটা আছে সেন্টার, এটা সেন্টারে আসবে, এটা সেন্টার। ওকে, আমার 6 নম্বরটাও ডান। এরপর আছে এডুকেশন। এডুকেশনটা আমরা কিভাবে সেট করব, 7
এই তো এডুকেশন, এই তো এডুকেশন, এডুকেশন 6 নম্বরে আমি আর যেটা আছে সেটা হচ্ছে এডুকেশন। আমি এডুকেশনটা সেট করছি। এখন এডুকেশনটার আমি কি করব, একটা শ্যাডো দিব, একটা শেডিং থেকে আবার একটা কালার দিয়ে নিব। কিন্তু আমার এখানে কি হয়, এটা যদি আমি আগে স্পেস না দিয়ে নিই বা ইন্টার না দিয়ে নিই এটার মতো করে, তাহলে এখানে আমার উপরেরটার সাথে লেগে যাচ্ছে। তাই আমাকে আগে কি করতে হবে, একটা ইন্টার দিয়ে নিতে হবে, এখানে একটা ইন্টার দিতে হবে। ওকে, তাহলে আমি এখান থেকে এটার আবার একটা শেডিং দিয়ে দিই। ওকে, ডান। আমার এখানে যেটা করতে হবে, এখানে এইগুলা লিখতে হবে। তাহলে আমার এখানে একটা, দুইটা, তিনটা, চারটা রো আছে, 1 2 3 4 5 6, 6টা কলাম আছে। আমি 4টা রো নিব, 6টা কলাম নিব। 4টা রো, 3 4 5 6, 6টা কলাম নিলাম। দেখেন, আমি ইন্টার না দেওয়ায় আমার এই জিনিসটা একটা সমস্যা দেখা দিছে। সেটা হচ্ছে যে আমি এই উপরে সাথে সাথেই আমার টেবিলটা লেগে যাচ্ছে। তাই আমরা আগে কি করব, এখান থেকে একটা স্পেস বাড়াই নিব। এখান থেকে স্পেস বাড়াই নিয়ে এবার আমরা যদি টেবিলটা নিই তাহলে আমাদের ওই সমস্যাটা আর হবে না। এখন আর এই সমস্যাটা নাই। তাহলে এখন আমরা যেটা করতে পারি, প্রথমে আমরা লিখব এসএস সার্টিফিকেট। প্রথমে আমরা লিখব সার্টিফিকেট, সার্টিফিকেট। আমার সবগুলো লেখা বড় হাতে হওয়ার কারণ আমি ক্যাপস লকটা ওপেন রাখছি। ক্যাপস লক অন রাখার জন্য আমার প্রত্যেকটা লেখাই বড় হাতের হয়। তারপরে গ্রুপ বা ডিপার্টমেন্ট, গ্রুপশন। তারপরে এখানে 2 নম্বরে আসবে, 3 নম্বরে আসবে ইনস্টিটিউশন, ইনস্টিটিউশন। 4 নম্বরে আসবে বোর্ড অফ ইউনিভার্সিটি, BORD, বোর্ড অফ ইউনিভার্সিটি। তারপরে জিপিএ। তারপরে আসবে পাসিং ইয়ার। ওকে, আমরা এখন এটাকে একটু সাজাই নিব। প্রথমে এইটা সমান করে সার্টিফিকেট একটু কমাই দিই, এটাকেও একটু কমাই দিব। ওকে, এটা আমরা একটু দেখি। তারপর বোর্ড অফ, জিপিএটা একটু কমাই দিব। ওকে, আমরা এটাকে একটা কালার দেই, শেডিং কালার, গ্রিন কালার। এখানে যেটা আছে সেটা মিডিল, একদম সেন্টারে আছে। তাহলে আমি এটাকে কি করব, সেন্টার করব, মার্ক করব। মার্ক করার পরে লেআউট, লেআউট থেকে সেন্টার। সেন্টার করলে আমার এই অপশনটা এইভাবে আসবে যেটা এখানে আছে। ওকে, আমি এখন যে কাজটা করব, এখানে গেলে আমি সবগুলো লিখে দিব। এসএসসি সায়েন্স। ওকে, আমি এখন যে কাজটা করব, এখানে গেলে আমি সবগুলো লিখে দিব। এসএসসি সায়েন্স, এসএসসি, এখানে এসসি সায়েন্স। তারপরে স্কুল নেমটা লিখব মেস্তা হাই স্কুল। তারপরে আমার যেটা আছে ঢাকা। তারপরে আছে 3.81, 3.81। পাসিং ইয়ার আছে 2006, 2006। ওকে, 3 নম্বরে আছে ডিপ্লোমা, ডিপ্লোমা। এখানে আছে কম্পিউটার
কম্পিউটার ঢাকা পলিটেকনিক তারপর আছে বিটিইবি বিটিইবি 3.69 পাসিং ইয়ার 2010 তারপরে আছে বিএসসি এটা কম্পিউটার সায়েন্স এটা বাংলাদেশ ইউনিভার্সিটি বিএনজি বাংলাদেশ ইউনিভার্সিটি বিইউ 3.96 পাসিং ইয়ার 2014 ওকে আমি একটা ইনফরমেশন লিখে ফেলছি এখানে যেটা আছে এগুলো আমরা এখন সবগুলা করব এটা কি টপ লেফট এটাও 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 টপ লেফট তার মানে এই পুরাটাই একটার মধ্যে হবে পুরাটা সিলেক্ট করে টপ লেফট আমার এটা কমপ্লিট আমি পুরা সিভিতে আস্তে আস্তে এই পর্যন্ত রেডি করে ফেলছি এখন আমি যে কাজটা করব এখন এর নিচে আছে আমার আছে সার্টিফিকেশন আমি এখন সার্টিফিকেশনটা লিখব আমি সার্টিফিকেশনটা কিভাবে লিখব এখানে সার্টিফিকেশন লিখব সার্টিফিকেশন লিখছি লেখার পরে আমি যে কাজটা করব আমি এটাকে সমান করব করে এটাকে একটা হেডিং দিব কালার ওকে আমার সার্টিফিকেশন কালার ডান আমি যখন এইটাকে সিলেক্ট করি করে নো কালার করি তাহলে আমার এই কালারটা চলে গেল এখন আমি যেটা করব আমি এখানে লিখব আই আর্ন স্টাইল এটাকে আমি একটু ছোট করে পাশে রেখে আমি এখানে লিখতে থাকি না আমার লেখা একটু হ্যাম্পার হবে এটাকে আমি একটু ছোট করে পাশে রেখে আমি এখানে লিখতে থাকি না আমার লেখা একটু হ্যাম্পার হবে আই স্টাইল আমি আমার একটা লিখতে একটু সময় লাগবে কারণ অনেক স্টাইল রিকোয়েস্ট এটাও ছোট করব এটা আমি লিখব সিগনেচার আর ডেট অফ সিগনেচার এটার মধ্যে আমি একটা ডেট বসাই দিব আমি আজকে ডেটটা বসাই দিই 26.09.2021 আমি পুরো ঘরটাকে সিলেক্ট করব সিলেক্ট করে লেআউট থেকে অ্যালাইন সেন্টার তারপরে আমার এখানে আছে এটা তো কোনো ঘরের মধ্যে না আমি এটাকে বর্ডারটা হাইড করে দিব বর্ডারটাকে নো বর্ডার করে দিব ওকে ডান এখন এটা বর্ডার দিয়ে দিব অল বর্ডার ডান আমার পুরাটা এখন কমপ্লিট এখন এখানে আমি একটা ছবি নিব তাহলে আমি ইনসার্ট থেকে একটা টেক্সট বক্স নিব ড্র টেক্সট করব ড্র টেক্সট বক্স এইটার মধ্যে আমি একটা
ছবি ইনসার্ট করব। ছবিটা নিয়ে আসবো আমার ডেস্কটপ থেকে, নিউ ফোল্ডার থেকে ছবি। ওকে, আমি আমার ছবিটাকে নিয়ে আসতে পারছি। আমি একটু সাফাই দিব এটাকে, আর একটু সাফাই দিই। আমি এবার ছবির একটা সাইজ দিব। ছবির আমার ফরম্যাটের মধ্যে একটা সাইজ দেওয়া আছে, আমি ছবির সাইজটা বসাই দিব 1.5 ইন্টু 1.5। তাহলে আমি ছবিটাকে ক্লিক করব, ক্লিক করে ফরম্যাট থেকে এই যে সাইডে যে ছবিটা আছে এখানে লকটা উঠাই দিব। ওটা আমি এখানে 0.5, এটাতেও সেম 0.5। ওকে ওকে, আমি আমার ছবিটাকে বসাতে সাইজ দিয়ে বসাতে কমপ্লিট করতে সক্ষম। এখন এখানে একটা অপশন আছে সেটা হচ্ছে ছবিটাকে দিয়ে বসাতে কমপ্লিট করতে সক্ষম। এখন এখানে একটা অপশন আছে সেটা হচ্ছে এই ছবিটাকে আমরা দেখব যে কোথা থেকে শুরু হয়েছে। এই ছবির নিচে থেকে শুরু হয়েছে, তার মানে আমি সেম কাজটা করব। আমি যদি এইটাকেই সরাইয়ে দিই তাহলে আমার জন্য সুবিধা হবে, আর এটাকে একটু বড় করে দিব। এটাকে স্পেস 1 2 3 ট্যাব দিব। ওকে, ডান। আমার সবগুলা লেখা এখন কমপ্লিট। কিন্তু এইটার মতো এত ছোট বা নাই, আমার এখানে কিছু ফন্ট স্টাইল ইউজ করা হয়েছে। এখন আমরা সেই স্টাইলগুলা ব্যবহার করব। যেমন এটা আমরা করতে পারছি, এটা করছি, ইমেজ সাইজটা দিতে পারছি। এখন লাইন স্পেসটা আমরা দিব। লাইন স্পেসটা কিভাবে দিব? পুরো লেখাটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে লাইন 1.5। এখন 1.5 দিলে আমার দ্বিতীয় পেজে চলে যায়। তাহলে এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? এক্ষেত্রে আমাকে এই যে মাঝে যে গ্যাপগুলা, এগুলাকে আমাকে কমাই দিতে হবে, এগুলাকে আমাকে কমাই দিতে হবে। তাহলে আমি এগুলাকে কমাই দিব। কি করব এগুলা? এখন এগুলা কমাতে হলে আমাকে অবশ্যই সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে রিমুভ স্পেস দিছি। এখান থেকে আমি রিমুভ স্পেস দিলাম, আর তারপরে এখান থেকে একটু রিমুভ স্পেস যদি দিই তাহলে আমার রিমুভ স্পেস দিলে এইভাবে উঠে যায়। তাহলে আমি আগের অবস্থায় থাকাই ভালো। আমি যদি এটাকে চাপ দিই, আমি একটু পাসিং এরটা ছোট করি, ইনস্টিটিউটটা একটু ছোট করি। ওকে, এটা ছোট হয়েছে। এখন আমাকে কিছু গ্যাপ শেষ করতে হবে, এই গ্যাপগুলো আমাকে রিমুভ করতে হবে, এই গ্যাপগুলো আমাকে রিমুভ করতে হবে। আমি এই গ্যাপগুলোকে রিমুভ করে দিব। তারপরে আছে তারপরে যেগুলো আছে এগুলোর কাজ করি। এখানে আমাকে বলা হয়েছে যা যা আমি তাই তাই শেষ করতে পারছি। ওকে, এইগুলা রিমুভ, এগুলা স্পেসটাকে আমরা কমাই দিব, এই স্পেসগুলোকেও কমাই দেব, কারণ এগুলোর মধ্যে আমাকে 1.5 লাইন স্পেস ব্যবহার করার কথা বলা হয় নাই। তাহলে আমি এগুলাকে কমাই দিব। ওকে, আমার এটাকে প্রায় কমপ্লিট। এটাকে একটু উঠাই দিব। আমার আর কোথাও কি গ্যাপ আছে দেখে আসি একটু। এটা ঠিক, আমার আর কোথাও কি গ্যাপ আছে
দেখে আসি একটু। এটা ঠিক আছে, এটার মধ্যে কিন্তু 1.5 নাই, তাহলে আমরা এখানে কি দিছি 1.5, তাহলে এটাকে কি করব, আমরা কমাই দিব। আমার এক্সট্রা অংশ রয়ে গেছে এখনো, এটার মধ্যে 1.5 নাই, তাহলে এটাকেও আমরা 1.5 কমাই দিলাম। রিমুভ স্পেস করে দিলাম, এটা এখন ডান। ওকে, আমার পুরা লেখাটা এখন, পুরা সিভিটা এখন একটা পর্যায়ে চলে আসছে। আমি আমার সিভিটাকে কমপ্লিট করতে সক্ষম। আমি সেম টু সেম একটা সিভি তৈরি করছি। এখন এর মধ্যে কিছু লেখার ফন্ট সাইজ আমাকে পরিবর্তন করতে হবে, যেমন এইটার একটা চেঞ্জ করতে হবে, এগুলো চেঞ্জ করতে হবে, এগুলোর ফন্ট ওখানে দেওয়া আছে। আমরা এগুলোর ফন্টটা কি করব দেখব, কোথায় কিভাবে দেওয়া আছে দেখে আসি। আমার ফন্টগুলোর নাম এখানে ফন্ট বলে দিছে, ফন্ট সাইজ টেক্সট, টাইটেল টেক্সট 15, সাবটাইটেল 13, আদার্স 12। তাহলে এইগুলাকে আমরা 13 করব। যেহেতু আমার এভাবে সম্ভব না, তাহলে আমরা কিবোর্ড থেকে করি। 12, এটা ছিল 15, এটা ছিল 12, 13 ছিল এটা, এগুলা সব 13 করব। তারপরে এটা ছিল 15, এগুলা ছিল হচ্ছে 13, তারপরে এটা ছিল হচ্ছে 15। ওকে, এটা ছিল 12। এখন যে সমস্যাটা দেখা দিচ্ছে সেটা হলো, এটার মতো কি হয়েছে, হয় নাই, এটার মতো হয় নাই, তার মানে আমাকে একটু গ্যাপ আছে। এটা ছিল 13, সেই গ্যাপগুলোকে আমাকে রিমুভ করতে হবে। এটা বোল্ড করা, এটা বোল্ড এবং 13। তাহলে এখন দেখে আসি আমার এই জায়গার যে অপশনটা, এটা একটু গ্যাপটা একটু কমাই দেই, তাহলে আর কি হবে, এখানে আমাদের যে অপশনটা রয়ে গেছে সেটা হচ্ছে এই যে ইনস্টিটিউটে যদি আমি গ্যাপটাকে একটু কমাই দিতে পারি, তাহলে হয়তো আমার স্পেস একটু কমতে পারে। এক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল করি, এই জায়গা থেকে কমাই দিতে পারি কিনা দেখি। ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট থেকে ওকে, আমরা একটু দেখে আসি। এটার মতো এখনো হয় নাই, কারণ আমার সিগনেচারটা নিচে চলে গেছে। আমি যদি একটু এটা চাপাই দিই, ডান, কমপ্লিট। এখন যেটাকে আমরা যা করতে পারবো ওটা দেখে আসি। এটা সার্টিফিকেটটা এখন গ্যাপ আছে, এটা একটু চাপাই দিব। ডিপার্টমেন্টটা এইভাবে নিয়ে আসতে হবে এখানে। এইভাবে যদি আমি নিয়ে আসতে চাই তাহলে আমাকে কি করতে হবে, আগে আমাকে ডিপার্টমেন্টটাকে অ্যালাইন করলাম। আমার ডিপার্টমেন্টটা তো তাও আসে না,
তাহলে আমাকে যেটা করতে হবে, এটাকে 2 ভাগে আনতে হবে এবং ডিপার্টমেন্টটাকে 1 ভাগে নিয়ে আসতে হবে। ওকে, ওকে, আমার অলমোস্ট ডান। এখানে নো স্পেস দিয়ে দিব, হোম থেকে আমার নিচের অপশনটা রিমুভ করা লাগবে। এখন যেটা করতে হবে, ডান, আমার ফুল একটা কমপ্লিট সিবি তৈরি শেষ। আমরা যদি এইভাবে সিবিটাকে তৈরি করতে পারি তাহলে অবশ্যই আমরা কম্পিটেন্ট হব এবং সহজে আমাদের কাজটাকে আমরা শিখতে পারবো। এবং এর মধ্যে অনেকগুলো কাজ আমরা জানি, যেমন এখানে একটা কাজ করছি, তারপরে যেগুলো কমানো বাড়ানো এই কাজগুলো, তারপরে লেখা, অ্যালাইনমেন্ট করা,